হরে কৃষ্ণ, রাধে রাধে। শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরি ভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম জানাই আমার উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর সশ্রদ্ধ প্রণাম। তো কাছের দূরের ভক্ত শ্রোতা সাধুজনা গুণীজনা রয়েছেন যারা, তাদের চরণে সশ্রদ্ধ প্রণাম, অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন। বলুন আপনারা কেমন আছেন? আশা করি প্রাণ গোবিন্দ রাধারানীর কৃপায় সকলেই ভালো আছেন। আমিও আপনাদেরও অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি। তো আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গ আমি বর্ণন করব, গীতার কিছু উপদেশ। ভগবান শ্রীকৃষ্ণ কিছু কথা বলে গেছেন যে আজকে আমরা জ্বালা যন্ত্রণা দুঃখ ভোগ করছি যার জন্য, তো সেটা কিসের কারণে? তো আমাদের 6টি জিনিস, মানে আমাদের ভগবান বলেছে কোনো কিছুকে আমরা হত্যা করতে পারবো না, জীব হত্যা মহাপাপ, নরকে গমন। তো সেটা দেহতত্ত্বের বিষয় দিয়ে যদি দেখতে যাই তাহলে আমাদেরকে বিষকে রক্ষা করতে বলেছেন ভগবান। পরমাত্মার সঙ্গে যদি মিলতে যাই তাহলে বিষকে রক্ষা করতে বলেছেন। তার জন্য সাধুর প্রয়োজন, মানে গুরুদেবের প্রয়োজন আছেন, সাধনার প্রয়োজন আছেন। কিন্তু গীতাতে এই শিক্ষা দিলেন ভগবান যে তুমি কোনো জীবকে তুমি হত্যা করতে পারবে না, যদি হত্যা করো তাহলে তোমার ব্রহ্ম হত্যার ফলে তুমি কিন্তু পাপভাগী হবে। তো কিন্তু এমন কয়টা জিনিস আমাদের দেহের মধ্যে হত্যা করতে বলেছেন ভগবান, সে তুমি যে সম্প্রদায়ের হও না কেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, কনফুসিয়াস, যা কেউ হও না কেন, নিজের নিজের ধর্মে অটুট থাকে, ভক্তিকে অবলম্বন করে তুমি যে ধর্ম পালন করো, তুমি আচারী হও, তুমি অনাচারী হও, তুমি তুলসীর মালা পরো, তুমি বা রুদ্রাক্ষের মালা ধারণ করো, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু তোমার মূল লক্ষ্য থাকবে ভক্তির দিকে। তো আমরা যদি তার হাতে আমরা নিজেকে সমর্পণ করতে পারি যে আমাদের এই যে দুঃখ জ্বালা ত্রিতাপ জ্বালা থেকে আমরা কিন্তু মুক্তি পেয়ে যাবো, আমাদের জীবনের যা কিছু আছেন তিনি কিন্তু তার হাতে নিয়ে নেবেন, তার মাথায় নিয়ে নেবেন, তো বোঝাটা আমাদের থাকবে না। তখন আমরা এত ভগবানকে দোষারোপ করি যে এত দুঃখ জ্বালা দিয়েছো দয়াময়, কেন নিয়ে যাও না, এই করো না, আরো মুখের ভাষা খিস্তি মারেও কিন্তু ভগবানকে গালাগালিজ করে সবাই যে তোমার চোখ নেই, এই করো সেই করো, সবার ভালো করো, আমারই শুধু খারাপ করো, কিন্তু আমরা ভগবানের জন্য কিছু করি না। তো সমস্ত ভক্তকে একটি কথাই বলেছেন ভগবান, তো আপনার ধর্মের প্রতি আপনার নিজস্ব স্বাধীনতা আছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, গীতাতে বলেছেন যে যথা মাং প্রপদ্যে তে তাংস তথৈব ভজমহম মম বর্তান্তে মনুষ্য পার্থ সর্বস্ব। অর্থাৎ হে পার্থ, হে অর্জুন, যে যেভাবে আমাকে ভজনা করেন, যদি ভক্তি থাকে তাহলে আমি তাকেই কৃপা করি, সমস্ত ভক্তের মাঝে আমি বিরাজ করি। তো ভক্তির মাঝে থাকি, ভক্তের মাঝে বিরাজ করি, কিন্তু ভক্তির মধ্যে পৌঁছাতে গেলে তো জীবনের 6টি জিনিসকে আপনাকে বর্জন করতে হবে। যে 6টা জিনিসকে যদি আমরা অবলম্বন করে বাঁচি তাহলে আমাদের দুঃখ জ্বালাটা বারবার কিন্তু ঘুরে আসতেই থাকবে। সেই 6টি জিনিস কি, যেটাকে আমরা বর্জন করলে ভগবান আমাদের নিজের মানে দেহের দায়িত্ব, এই আমাদের এই ত্রিতাপ জ্বালা যা কিছু আছে সবকিছুর দায়িত্ব তার মস্তিষ্কে নিতে পারেন। সেগুলো কি? তো প্রথমেই হচ্ছে অলসতা মারতে হবে। জীবকে হত্যা না করতে বলেছেন, কিন্তু আমাদের শরীরের মধ্যে কয়েকটি জিনিস আমাদেরকে কিন্তু পাপভাগী করেন, দুঃখের দিকে টেনে নিয়ে যায়। সেটার মধ্যে 1 নম্বর হচ্ছে অলসতা। অলসতা কি করে আমাদের? অলসতায় আমাদের সফলতাকে মেরে ফেলে। তো সফলতা আনতে গেলে আগে অলসতা কাটাতে বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ। গীতাতে বারবার বলেন, হে অর্জুন, আমি নিজে কর্ম করি, আমি যদি কর্ম না করতাম তাহলে জীব সকল উচ্ছন্ন যেত। আমি কর্ম করি তাই আমার দেখা দেখি প্রত্যেকটা জীব কর্ম করে। তো আমাদেরকে কি করতে হবে? অবশ্যই আমাদের সফলতা আনতে গেলে আমাদের অলসতাকে দূর করতে হবে। তাহলে ভগবান কিন্তু আমাদের এই সফলতার কি হবে? দাস হবে। ভগবান বলেছে আমি ভক্তের মাঝেই থাকি, ভক্তিতেই আমাকে পাওয়া যায়। তাহলে ভগবান যে কাজটা করতে বললো সেটাকে আমাকে করতে হবে। তো 6টা কাজ এখানে বলেছেন। প্রথম কথা হচ্ছে অলসতা মারতে হবে। এটাকে যদি মারতে পারি তাহলে আমরা সফলতাকে আনতে পারবো। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে ক্রোধ। যে ক্রোধ আমাদের কি করে, এই যে এই ক্রোধই আমাদের কি করে, যে হচ্ছে আমাদের সমস্ত বুদ্ধিকে ধ্বংস করে দেয়। তো ক্রোধ বর্জন করতে বা মেরে ফেলতে হবে। এই হলো বুদ্ধিকে যদি আপনি উপলব্ধি করতে চান, উন্নতির পথে নিয়ে যান, তাহলে কিন্তু আপনাকে ক্রোধকে মেরে ফেলতে হবে। এই ক্রোধের জন্য, এই রাগের জন্য দুর্যোধনের বুদ্ধি ধ্বংস হয়েছিল। তো বলেছে ক্রোধে পাপ আর পাপে মৃত্যু। যাদের ক্রোধ আসে, সবসময় ক্রোধ করে, রাগ করে, তারা কিন্তু বিবেক যখন ধ্বংস হয়ে যায়, কি করবে মাথায় কিছু থাকে না, কাকে মারবো, কাকে ধরবো, কাকে কাটবো।
তো এই যে যখনই এগুলো করতে যাবে তাহলে কিন্তু পাপ এসে উপস্থিত হবে। তাই ক্রোধকে আগে মারতে বললেন দ্বিতীয় নাম্বারে। তৃতীয় নাম্বার হচ্ছে ভয়। তো আমরা সাধকের মুখে শ্রবণ করে থাকি লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। কেন? লজ্জা যদি আমরা করি তাহলে আমরা সাধনার দেশে পৌঁছাতে পারবো না। ঘৃণা যদি আমরা করি, মানুষকে ঘৃণা করা যাবে না। আমার গোড়াচাঁদ সবাইকে কোল দিয়েছিলেন। তো আর কি বলছে? ভয়। ভয়কে জয় না করতে পারলে আমরা জয়যুক্ত হতে পারবো না। তো ভয় কি? এই যে আমরা, ভয় হচ্ছে আমাদের স্বপ্নকে মেরে ফেলে। যে স্বপ্ন দেখে প্রত্যেকটা জীব বেঁচে থাকে, যার স্বপ্ন নেই তাকে মানুষ বলা যায় না। প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে, আজকে আমি জন্মগ্রহণ করেছি, কালকে আমি এটা করব সেটা করব, আমাদের জীবনে একটা লক্ষ্য থাকবে। কিন্তু যদি ভয় থাকে আমরা কোনো কাজে অগ্রসর হতে পারবো না, আমাদের স্বপ্নকে নিজে হাতে আমরা মেরে ফেলবো। তাহলে আমাদের কিন্তু সফলতা আসবে না। তাহলে আমাদেরকে ভয়কে জয় করতে হবে। ভয়কে যদি আমরা জয় করতে পারি তাহলে কিন্তু আমাদের সফলতা আসবে। যেমন অর্জুন ভয়ে কম্পিত হয়ে নিজের যে গান্ডিব ফেলে দিয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণ বারবার বললো তুমি গান্ডিব তোলো, কার জন্য ভয় পাচ্ছ, কার জন্য তুমি শোক করছো? বলছে আত্মীয়কে মারবো, আর আমার কাছে আমার ভয় হচ্ছে পুরা। কেন ভয় হচ্ছে? শরীর থরথর করে কাঁপছে। বলছে অর্জুন তুমি ওঠো, নিজেকে শক্তিশালী করো, তুমি যুদ্ধ করো। যদি যুদ্ধ না করো, যদি তুমি মোট কথা হচ্ছে বস্তুর ভিতরে যদি প্রবেশ না করো, তাহলে তুমি কিন্তু কিছুই জানতে পারবে না। তাই কিন্তু 3 নম্বরে বলো ভয়কে তোমাকে মারতে হবে। প্রত্যেকটা জীবের দেহের মধ্যে ভয় আছে, সেটার সঙ্গে আমাদের কিন্তু যুদ্ধ করতে হবে। কুরুক্ষেত্রের যুদ্ধটা কোথায় হয়েছে? প্রত্যেকটা জীবন মানে দেহের সঙ্গে, দেহ তত্ত্ব যাকে বলে তত্ত্বের মধ্যে মিশে আছে, তাই না? তারপর বলছে অহংকার। অহংকার কি করে? উন্নতিকে ধ্বংস করতে সাহায্য করে অহংকার। আপনার উন্নতি হবে না। যত অহংকারী ব্যক্তি, কত পতন হয়ে গেছে, কত রাজা জমিদার এত অহংকার, কিন্তু শ্মশানে পুড়ে পুড়ে ছাই হয়ে গেছে। কেউ কোনোদিনও মাথা চাড়া দিয়ে কাউকে অপেক্ষা করে কেউ বেঁচে নেই। তাহলে অহংকার করে কি লাভ? এই দেহটা নিয়ে এসেছি, গোবিন্দের চরণে অর্পণ করে দিয়ে সবাইকে আপন করে আমরা যদি বেঁচে থাকতে পারি, কে ধনী কে বড় লোক, এগুলো বিচার করতে গেলে অহংকার আপনার হৃদয় মন্দিরে বাসা বাঁধবে, আপনার উন্নতির পথে কিন্তু বাধা হয়ে দাঁড়াবে। তো এইটা যদি আমরা মেরে ফেলতে পারি তাহলে আমরা উন্নতির দিকে যেতে পারবো, আর ভগবান কিন্তু তখনই ক্ষমা করে দেবেন, তাই না? তো 5 নম্বরে বলছে হিংসা। সেই হিংসার জন্য আমরা নিজের সুখকে উপলব্ধি করতে পারি না, পরের সুখ দেখে মনের মধ্যে কষ্ট পাই। এই হিংসা হচ্ছে শান্তিকে মেরে ফেলে। তাহলে আমাদের জীবনের পথে যে শান্তি বলে, সুখ আছে, সুখ শান্তি কিচ্ছু নেই। তো মানুষ আছি, সব আছে, শান্তিটা নেই। টাকা হয়েছে, পয়সা হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু শান্তি পাচ্ছি না। কেন? কিন্তু কোনো আঘাত আমার ভিতরে কুড়ে কুড়ে খাচ্ছে। এটা হচ্ছে পরের কোনো একটা ভালো দেখে নিজেকে মানে শাস্তি দেওয়া। এটাকে মেরে ফেলতে বলেছেন ভগবান। বলছে তুমি আগে হিংসাকে মারো। তোমার ভিতরের হিংসাটাকে তুমি যদি মারো তাহলে তোমার আর পাপ থাকবে না, পাপ বৃত্তিটাকে তুমি আর বাঁচাতে পারবে না। মানে মারে ফেলতে হবে তোমাকে। যদি মেরে ফেলতে পারো তাহলে তোমার উন্নতির পথে আর কোনো বাধা থাকবে না। 6 নম্বরে কি বললেন? যে সন্দেহ, অবিশ্বাস। অবিশ্বাস, না তুমি এটা করেছোই, না আমি বাবা করি না, না তুমি করেছো, ওর সঙ্গে তুমি এই করেছো সেই করেছো। এই যে একটা মানুষের প্রতি অবিশ্বাস, আমরা বিশ্বাস ভক্তিকেও বিশ্বাস করতে পারি না। আমরা সনাতনী, আমাদের মনের মধ্যে শুধু হিংসা, হিংসার জন্য অবিশ্বাস আছে, সন্দেহ আসে, যার জন্য আমরা তো জ্বলে পুড়ে মরে যাচ্ছি। এই 6টা জিনিস যদি আমরা বর্জন করতে পারি তাহলে আমাদের যে বকলম, মানে আমরা কিছুই করব না, মানে আমরা সুখ পেতে চাই, আমাদের জীবন থেকে এই 6টা জিনিসকে যদি শেষ করে দিতে পারি, ধ্বংস করে দিতে পারি, ভগবান বলেছে তোমার দায়িত্ব, তোমার ভাবনা তোমাকে ভাবতে হবে না, আমি তোমার ভার গ্রহণ করব। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, গীতার উপদেশ মেনে চলুন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ, রাধে রাধে।